কি উপায় হবে আমার মরণে কি উপায় যে হবে আমার কবরে। আপনার আমার একজন এমপি আছে, একজন মন্ত্রী আছে, একজন মালিক আছে। ওই মালিকের নামটা কি? আর একটু মুসলমানের মতো আওয়াজ দেন, মালিকের নামটা কি? আমার ওই মালিককে যদি আপনি রাত 10টায় ডাক দেন, ও মালিক, রাত 12টায় ডাক দেন, ও মালিক, রাত 2টায় যদি ডাক দেন, ও মালিক, শুধু আপনার ঘরের ভিতর না, ওই মালিককে গিয়ে যদি আপনি জঙ্গলের মধ্যে গিয়ে ডাক দেন, শুধু জঙ্গল না, সাগরের মাঝখানে গিয়ে যদি আপনি মালিককে ডাক দেন, পাহাড়ের চূড়ায় গিয়ে যদি আপনি মালিককে ডাক দেন, জমিনের নিচে গিয়ে যদি আপনি মালিককে ডাক দেন, পানির তলে যদি ডুব দিয়ে আপনি মালিককে ডাক দেন, দরজাটা বন্ধ কইরা দিয়ে যদি আপনি মালিককে ডাক দেন, রাত 1টা না 2টা না 3টা না, আমার মালিক সদা সর্বদা গুনাহগার বান্দার জন্য রেডি। আমার বান্দার মালিককে ডাক দিতে দেরি, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জবাব দিতে দেরি করে না। কারণ নবীজি বলছে, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন তওবা করার মতো তওবা করে, ওই তওবাকারীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন পবিত্র বানায় দেয়, নিষ্পাপ বানায় দেয়। সবে মাত্র একজন বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে যেমন নিষ্পাপ, একজন 80 বছরের বুড়া, একজন 70 বছরের গুনাহগার জিনাকারকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, তওবা করতে দেরি, কিন্তু ওকে পবিত্র নিষ্পাপ বানাই দিতে আমি দেরি করি না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের উপর গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছে, ও মালিক, আমার এই জমানায় সবচাইতে বেশি গুনাহগার, সবচাইতে পাপী বান্দা কে আছে, আমি তাকে একটু দেখতে চাই। মালিক ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর মূসা, তোমার কি এত দেখার শখ হইল? কই, হ মালিক, আমার এই জমানায় সবচাইতে বেশি পাপী বান্দা কে আছে, আমার একটু দেখার শখ। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দেয়, বলল, আমার পয়গম্বর, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তুমি এই রাস্তার এখানে দাঁড়ায় থাকবা। পাহাড়ের চিপা দিয়া যেই ব্যক্তি সকালবেলা যাবে, ওই ব্যক্তি হলো তোমার এই জমানায় সবচাইতে গুনাহগার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা অনুযায়ী তারপরের দিন রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে। সবচাইতে পাপী কে আছে, পয়গম্বর মূসা তাকে দেখবে। পয়গম্বর যখন রাস্তায় দাঁড়ানো দেখে, ছোট্ট একটা 8-10 বছরের একটা বালক তার বাবার হাত ধইরা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে হাইটা যায়। ছোট বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। কয়, কি প্রশ্ন? বলতেছে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে ওজনওয়ালা, সবচাইতে ভারী জিনিস কি, সবচাইতে শক্তিশালী জিনিস কি? বাবা সন্তানকে ডাক দেয়া বলতেছে, আমার সন্তান, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা সবচাইতে ওজনওয়ালা, সবচাইতে ভারী ওই পাহাড়। সন্তান বাবাকে বলে, বাবা, পাহাড়ের চাইতে কি ভারী কোনো কিছু আছে নাকি? কয়, আছে। কয়, কি?
কই ওই যে আপনি তাকায় দেখো আমার বাবা, তুমি তাকায় দেখো দূরে ওই আসমান দেখা যায়, ওইটা সবচাইতে ভারী। সন্তান বলতেছে বাবা আসমানের চাইতে ভারী কি জিনিস আছে? পয়গম্বর মূসা ওই দিক দিয়ে মালিককে বলছে, মালিক তুমি তো আমাকে দেখাইলা সবচাইতে গুনাহগার কে, কিন্তু আমি দেখতে চাই আমার এই মজলিসে, আমার এই এলাকায়, আমার এই মহল্লায় সবচাইতে নেককার কে আছে, বান্দা আল্লাহওয়ালা বান্দা কে আছে, আমি সেটাও দেখতে চাই। আমার আল্লাহ তাআলা মূসাকে বলতেছে, ও মূসা বিকেল বেলা তুমি এই রাস্তায় দাঁড়ায় থাকবা, এই রাস্তা দিয়ে যেই ব্যক্তি আসবে সে হলো তোমার জমানার মধ্যে সবচাইতে আমলওয়ালা। বুঝেননি কথা? সকালবেলা তুমি দাঁড়ায় থাকবা, যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে হেঁটে যাবে সে হবে তোমার এই জমানার সবচাইতে পাপী বান্দা, ওর মতো পাপী আর একটাও নাই। বিকেল বেলা তুমি এই একই রাস্তায় দাঁড়িয়ে থাকবা, যেই ব্যক্তি বিকেল বেলা এই রাস্তা দিয়ে আসবে সে হবে তোমার এই জমানার সবচাইতে আল্লাহওয়ালা বুজুর্গ। পয়গম্বর মূসা অপেক্ষমান, দুপুর করে যখন বিকেল, ওইদিকে ছোট বাচ্চা বাবার হাত ধইরা ধইরা যখন পাহাড়ের রাস্তা পার হয়ে গেছে, বাবা বলতেছে আসমানের চাইতে বড় আছে 7 আসমান 7 জমিন। সন্তান আর বাবা যখন ওই রাস্তা দিয়ে ফিরত আসতেছে, এবার সন্তান বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা বুঝলাম আসমান সবচাইতে বড়, জমিন সবচাইতে বড়, এগুলার চাইতে বড় কি কিছু আছে নাকি? এগুলার চাইতে বড় কিছু আছে? এবার বাবা সন্তানের মুখের দিকে তাকায় দিয়া 2 চোখের পানি ফেলে দেয়া বলে, বাবা ওই আসমানটাকে তুমি দেখো যত বড়, জমিনটাকে তুমি দেখো যত বড়, পাহাড় দেখো যত বড়, সাগরের পানি তুমি দেখো যত বড়, এই সব কিছু যদি তুমি পৃথিবীর একদিকে রাখো আর আরেক দিকে যদি তোমার বাবার গুনাহ রাখো, তোমার বাবার পাপ রাখো, ওগুলার চাইতে তোমার বাবার পাপটা বড় হয়ে যাবে। কারণ এতদিন তোমার বাবার পাপ ওই আল্লাহ ঢাইকা রাখছিল। এবার সন্তান জিজ্ঞাসা করে, বাবা বুঝলাম তোমার গুনাহ সবচাইতে বড়, ও বাবা তোমার এই গুনার চাইতে কোনো কিছু কি বড় আছে? এবার বাবা চোখের পানি ফেলে দেয়, কয় ও বাবা, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ওই আসমান তুমি দেখো যত বড়, জমিন দেখো যত বড়, পাতাল দেখো যত বড়, পাহাড় দেখো যত বড়, এইগুলা যদি এক পাল্লায় রাখো, আমার গুনাহ যদি সেই পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি ওই মালিকের রহমত, ওই মালিকের দয়া যদি তুমি এক পাল্লায় রাখো, এগুলার চাইতে ওই মালিকের রহমত বড় হয়ে যাবে, দয়া বড় হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। ওই মালিকের রহমত বড় হয়ে যাবে, কারণ মালিক তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চায় নাই, শুধু আল্লাহর বরত্বটাকে বড় বইলা দিছে। সন্তানকে বলছে, বাবা আমার গুনাহ যদি তোমার মা জানতো, জিন্দেগিতে আমাকে স্বামী বলে স্বীকার করতো না। আমার গুনাহ যদি আমার এলাকার মানুষ জানতো, ঘর থেকে আমাকে বের কইরা দিত। আমার গুনাহ যদি আমার মহল্লার চেয়ারম্যান মেম্বাররা জানতো, আমাকে মহল্লায় রাখতো না। আমি এত পাপী, এত গুনাহগার, এত জিনাহগার, কিন্তু তোমার ওই মালিক, আমার ওই মালিক তার রহমতের চাদর দিয়া আমার গুনাহগুলোকে ঢাইকা রাখছে। সুতরাং আমার গুনার চাইতেও মালিকের দয়া সব চাইতে বড়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ
आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह।